কোরআনের মধ্যে তাকওয়া, মুত্তাকি এই শব্দটা বারবার অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এবং তাদের পুরস্কার, তাদের কি পুরস্কার দেওয়া হবে সেটাও কোরআনে অসংখ্য জায়গায় রয়েছে। আমি তিনটা পুরস্কারের কথা বলবো। আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে অনেক পুরস্কার দিবেন, তার মধ্যে একবারে গুরুত্বপূর্ণ তিনটা পুরস্কার বলবো, যে তিনটা পুরস্কারের কথা বললে আর বাকি অন্যগুলো বলার কোনো প্রয়োজন হবে না। আমি আপনি যদি একজন খাঁটি পরহেজগার আল্লাহ বীর ও মুত্তাকি হতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে পুরস্কারগুলো রেখেছেন কোরআনের অসংখ্য জায়গায় সেগুলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যেমন কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা এক জায়গায় না, বারবার অসংখ্য জায়গায় বলেছেন, ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। একজন তাকওয়াবান মুত্তাকি ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুব্যবস্থা রেখেছেন। এটাকে যদি আমরা বাংলাতে বলি তাহলে তার জন্য চিরস্থায়ী জান্নাতের কি রয়েছে? ব্যবস্থা রয়েছে। আমি আপনি যারা দুনিয়াতে থাকি, যারা একটু আখিরাতের কথা চিন্তা করি, যারা শুধু দুনিয়া নিয়ে থাকি না, যারা কবরের চিন্তা করি, মৃত্যুর পর পরকালে চিন্তা করি, আমরা অবশ্যই সবাই জান্নাতে যাওয়ার আশা রাখি। এমনকি যারা দুনিয়াতে আখিরাত নিয়ে চিন্তাও করে না বা আখিরাতের কাজ করে না, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে, তারাও কিন্তু জান্নাতের আশা করে যে আল্লাহ তাআলা যাতে আমাকে জান্নাত দান করে। এই কারণে জান্নাতে যেতে পারলে আমি আপনি নিজেদেরকে একমাত্র সফল ব্যক্তি হিসেবে বলতে পারবো। তো সর্বপ্রথম আমরা এক নম্বর যেই পুরস্কারটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে কি? চিরস্থায়ী জান্নাত। দ্বিতীয় পুরস্কার যেটা আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন, আজওয়াজুম মুতাহহারা। একজন তাকওয়াবান ব্যক্তির জন্য, একজন পরহেজগার ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন, আখিরাতের দিন জান্নাতে তার জন্য 70,000, সর্বনিম্ন 70,000 একবারে হুরের ব্যবস্থা রেখেছেন। হুর হচ্ছে আমরা এখন বর্তমানে যেগুলো দুনিয়াতে স্ত্রী, ওই নারী যাদের দুনিয়ার সামান্য এই রূপ দেখে আমরা আজকে অসংখ্য নারীর পিছনে নিজের জীবন শেষ করে দেই। আর আখিরাতের যে হুর হবে তাদের গুণ, তাদের রূপ এগুলা বলে শেষ করা যাবে না। তাদের দিকে একবার নজর দিলে আপনার 70,000 বছর চলে যাবে, আপনি আর নজর ফিরাতে আপনার মন চাইবে না। এত সুন্দর সুন্দর হুর আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। তৃতীয়তে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই পুরস্কার যদি আমি আপনি পেয়ে যাই তাহলে আর কিছুই দরকার নাই, সেটা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা যেটা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন যে আমি সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছি। অর্থাৎ আমি আপনি যদি মুত্তাকি হতে পারি তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি আপনি পেয়ে যাব। আমরা দুনিয়াতে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, যাকাত দিতেছি, ভালো কাজ করতেছি, সবকিছুর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। হ্যাঁ, আপনি যদি ভিন্ন কোনো উদ্দেশ্য রাখেন, লোক দেখানো, মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে হাজি বলবে, মানুষ আমাকে দানশীল বলবে, বা মানুষ কি বলবে এই বয়সে যদি এখন নামাজ না পড়ি, আপনি যদি এই সমস্ত লোক দেখানো, মানুষকে মন জয় করার জন্য মানুষ কি বলবে এগুলোর জন্য যদি আপনি আপনার দুনিয়ার এই আমলগুলো করেন, তাহলে আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। এই একটা আমল আপনি আল্লাহ তাআলার নিকট গিয়ে এক বিন্দু সওয়াব আপনি পাবেন না। এমনকি কিয়ামতের দিন আপনি আল্লাহ তাআলার নিকট গিয়ে বলবেন, হে আল্লাহ, আমি তো নিজের পুরাটা জিন্দিগি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এগুলোর আমল কই? আজকে কেন আমি জাহান্নামী? আজকে কেন আমি এই আমলের পুরস্কার পাইতেছি না? তখন আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিবেন যে তুমি তো এই কাজগুলো করেছ, মানুষ তোমাকে ভালো বলবে, লোকে তোমাকে ভালো বলবে, লোকে তোমাকে হাজি বলবে, লোকে তোমাকে দানশীল বলবে, লোকে তোমাকে নামাজি বলবে, এই জন্য তুমি এই আমলগুলো করেছো। আর দুনিয়াতে এগুলো বলা হয়ে গিয়েছে, তুমি যে উদ্দেশ্য করেছো সেই উদ্দেশ্য দুনিয়াতে হাসিল হয়ে গিয়েছে। এখন আর আখিরাতে আমার কাছে কোনো কি নেই? পুরস্কার নেই।